আমি প্রায় 22-23 বছর 23 বছর প্রায় হয়ে গেল শিক্ষকতায় আছি। আমি বিজ্ঞান শিক্ষক। পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন সময় লেখনী এই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে বিজ্ঞান বিষয়, এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে লিখছি। বইটি মূলত শিক্ষকদের জন্য একটি ব্যবহারিক গাইড। একজন শিক্ষকের শিক্ষকতা শুরু থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত যত বিষয় আছে, যারা আন্তরিকভাবে পড়াতে চাইছেন তারা অন্তত একটা দিক নির্দেশনা পাবেন। কারণ একজন শিক্ষক একটু উন্নত হওয়া মানেই হাজারো ছাত্র উপকৃত হবে। যারা নতুন শিক্ষকতায় ঢুকেছেন তাদের জন্য তো অবশ্যই কার্যকরী, এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ওনাদের জন্য, ডিএলএড বিএড যারা করছেন তাদের জন্য উপকারী। এটা প্রযুক্তি নির্ভর পড়াশোনা, এই বিষয়টাকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। ক্লাসে প্রত্যেকজন শিক্ষক এটাকে নিজের একটা সহযোগী হিসাবেই পাবেন। এখন বাচ্চারা জানে অনেক কিছু, তো তাদের থেকে আরো আপডেটেড আমাকে থাকতে হবে। এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল। আপনারা এই বইটা পড়বেন, জানাবেন কেমন হলো। জীবনে এগিয়ে থাকার ক্ষেত্রে ভালো একটা বইয়ের কোনো বিকল্প নেই। তো আপনারা যারা এগিয়ে থাকতে চাইছেন লাইফে, যখনই সুযোগ হবে ভালো বই পড়ার চেষ্টা করবেন। আমার সাথে আজকের এই ভিডিওতে, এই সাক্ষাৎকারে উপস্থিত আছেন বদরপুর অঞ্চলের স্বনামধন্য শিক্ষক। তো তিনি একটি বই লিখেছেন, নাম হচ্ছে স্মার্ট টিচিং। তো সেই বইয়ের লেখক আমার সাথে উপস্থিত আছেন মাননীয় সেলিম আহমেদ খান স্যার। তো আমরা আজকের এই ভিডিওতে স্যারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। স্যার নমস্কার। নমস্কার। কেমন আছেন স্যার? আছি, ভালোই আছি। তো আমরা জানতে পেরেছি আপনি একটি বই লিখেছেন বিশেষ করে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য, নাম হচ্ছে স্মার্ট টিচিং, হ্যান্ডবুক ফর টিচার্স। তো এই বইটি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানার খুব আগ্রহী আছি, এবং এট দ্য সেম টাইম আমার যারা দর্শকরা আছেন তাদের সাথেও এই এক্সপিরিয়েন্স আমি ভাগ করে নিতে চাইছি। তো প্রথমে আপনি নিজের সম্পর্কে এবং আপনার শিক্ষকতা জীবন সম্পর্কে যদি একটু শেয়ার করেন। আমি প্রায় 22-23 বছর প্রায় হয়ে গেল শিক্ষকতায় আছি। আমি বিজ্ঞান শিক্ষক, বদরপুর গার্লস হাই স্কুল পশ্চিম, যেটা আগে ছিল বদরপুর গার্লস হাই মাদ্রাসা, সেখানে শিক্ষকতা করছি আজকে প্রায় 23 বছর। লেখালেখির দিকেও একটু জড়িত আছি। বিজ্ঞান বিষয় নিয়ে বা শিক্ষা এবং শিক্ষাঙ্গন নিয়ে বিভিন্ন বিষয়ে লেখালেখিতে একটু জড়িত আছি। প্লাস বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করছি। নিজেও আগে প্রশিক্ষণে অংশ নিয়েছিলাম, আর পরবর্তীতে ট্রেনার বা মাস্টার ট্রেনার হিসাবে ক্যারিয়ার গাইডেন্স, টিচিং মেথোডোলজি বা আইটেম ডেভেলপমেন্ট, কোয়েশন ডেভেলপমেন্ট যেটাকে বলা হয় আইটেম ডেভেলপমেন্ট, এইসব বিষয়ে মাস্টার ট্রেনার হিসাবে আমি কাজ করছি। গুয়াহাটি থেকে ট্রেনিং নিয়ে যে জেলা স্তরে প্রশিক্ষণ দিয়েছি, বা আমাদের এইচএসএলসি সেন্ট্রাল লেভেলে প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি বদরপুর এইচএসএলসি সেন্টারের উদ্যোগে বিশেষ করে আমরা ভলেন্টারি সার্ভিস দিয়েছি। আমাদের এই স্কুল সেন্টারের আন্ডারে যে প্রায় 22টি স্কুল আছে, প্রতিটি স্কুলে 1 ঘন্টা 1.5 ঘন্টার ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি। তো এই বিষয়গুলো নিয়েই আছি। পত্র-পত্রিকা, ম্যাগাজিনে বিভিন্ন সময় লেখনী এই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং বিশেষ করে বিজ্ঞান বিষয়, এই বিষয়গুলো নিয়ে মাঝে মাঝে লিখছি। ধন্যবাদ। আপনি একটি বই লিখেছেন ইদানিং, আমরা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় দেখেছি। বইটির নাম হলো স্মার্ট টিচিং। আমি বইটি আপনাদের দেখাবো দর্শকদের একটু পরেই। এই বইটি মূলত শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য। আপনি ট্যাগলাইন দিয়েছেন এ হ্যান্ডবুক ফর টিচার্স। তো এই বই সম্পর্কে আমাদের বলুন একটু। বইটি মূলত শিক্ষকদের জন্য একটি ব্যবহারিক গাইড। এই বইটিতে শিক্ষাদান সম্পর্কিত বিভিন্ন বিষয়, কিভাবে টিচিং মেথোডোলজি বা কিভাবে পড়াতে হয়, আইসিটি কিভাবে ব্যবহার করতে হয়, ক্লাসরুম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়ে এই বইটা আমি বইটা লিখেছি। শিক্ষকরা বিভিন্ন সময় ভালো করে পড়াতে চান, কিন্তু অনেক সময় সে উপযুক্ত গাইডেন্সটা অনেক সময় পান না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এগুলো একই বইয়ের মধ্যে সন্নিবিষ্ট করার চেষ্টা করেছি। একজন শিক্ষকের শিক্ষকতা শুরু থেকে রিটায়ারমেন্ট পর্যন্ত যত বিষয় আছে, প্রত্যেকটি বিষয় এখানে সন্নিবিষ্ট করার চেষ্টা করেছি। এই বইতে যে কোনো ধরনের গাইডেন্স একজন শিক্ষক এখানে পেয়ে যাবেন। আচ্ছা, খুব ভালো একটা উদ্যোগ আমি মনে করছি। তো এই যে বই লিখলেন, এই বই লেখার মূল উদ্দেশ্য কি ছিল? এটি ছিল যে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে আগে অংশগ্রহণ করেছি, বিভিন্ন দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তো আমার সহকর্মী বা অন্যান্য শিক্ষকদের সঙ্গে প্রায় আলাপ আলোচনা হয়, এবং বিশেষ করে প্রশিক্ষণ শিবিরগুলিতে দেখেছি অসংখ্য শিক্ষক আছেন যারা আন্তরিকভাবে পড়াতে চান, কিন্তু অনেকটা স্কিলের অভাব বা আধুনিক মানে টিচিং মেথড যেগুলো আছে সেগুলো সম্পর্কে অনেকটা অভিজ্ঞতা থাকে না, বা তেমন আইডিয়া থাকে না। যেমন কনসেপ্ট টিচিং এর ব্যাপারে গেলে ব্লুমস ট্যাক্সোনমিকে ফলো করতে হয়,
বংশানুক্রম সম্পর্কেও ধারণা তেমন নেই। এই বিষয়গুলো নিয়ে আমাকে ভাবতে বাধ্য করলো যে আমি ভাবলাম যে এই বিষয়গুলি একেবারে সহজ সরল ভাষায় একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণের সাহায্যে যদি শিক্ষকদের কাছে তুলে ধরা যায়, যারা আন্তরিকভাবে পড়াতে চাইছেন তারা অন্তত একটা দিক নির্দেশনা পাবেন। তো এ ধরনের বই সাধারণত বাজারে তেমন নেই, আমি অনেক খুঁজেছি, দেখেছি, এটা পাইনি। বিএডে যেমন এই বিষয়গুলোই আছে, কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আলাদা বই, সেখানে পরীক্ষা নির্ভর পড়াশোনা করে যারা বিএড করে ডিএলএড করে তারা এক্সাম রেজাল্ট করবে, সেখানে মুখস্থ করে, কিন্তু ব্যবহারিক জীবনে এসে এগুলো আর তেমন সেইভাবে পায় না। তো আমি ভাবলাম যে এমন একটা বই হোক যেখানে সব এই ধরনের বিষয়গুলো এখানে সন্নিবিষ্ট করেছি, যে যাতে সবাই এখানে সহযোগিতা পায়। কারণ একজন শিক্ষক একটু উন্নত হওয়া মানেই হাজারো ছাত্র উপকৃত হবে। তো এই দৃষ্টিকোণ থেকে এই বইটা লেখার মানে প্রয়োজনীয়তা অনুভব করি। আপনি বইয়ের নাম দিয়েছেন স্মার্ট টিচিং। হুম। তো স্মার্ট টিচিং বলতে আপনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইছেন? স্মার্ট টিচিং বলতে শুধু এটা বোঝায় না যে আধুনিক টেকনোলজি যেগুলো আছে প্রযুক্তি নির্ভর পড়ানো, শুধু এইটুকু নয়। এটা অবশ্যই স্মার্ট টিচিং এর অংশ, যে আধুনিক টেকনোলজি গুলো ব্যবহার করা হবে, কিন্তু অ্যাকচুয়ালি হবে পরিকল্পনা ভিত্তিক। আগে পাঠ পরিকল্পনা থাকবে, ছাত্র ভিত্তিক হবে, সহমর্মিত ছাত্রদের প্রতি সহমর্মিতা থাকবে, জ্ঞান তো অবশ্যই থাকতেই হবে। তো আনন্দদায়ক পরিবেশ তৈরির মাধ্যমে মানে এনজয়েবল করে উপস্থাপন করা, বা কমিউনিকেশন যেটা ছাত্রছাত্রীদের সাথে, যে আমি যে বিষয়টা বুঝতে যেতে ঠিক তার মাথায় পৌঁছে দেওয়া তার মতো করে, এই যে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করা, এই বিষয়গুলো যদি থাকে এটাকে বলবো আমরা স্মার্ট টিচিং, যার রেজাল্ট ওরিয়েন্টেড হবে, লার্নিং আউটকামটা থাকবে সেখানে। এই বিষয়গুলো যদি যথোপযুক্ত ভাবে সেখানে বাস্তবায়ন হয় তাহলে এটাকে আমরা স্মার্ট টিচিং হিসাবে ধরে নেব। আপনি যে বই লিখেছেন, তো এটা কি কোনো বিশেষ ক্যাটাগরির শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য, না ওভারঅল সবার জন্য? ব্যাপারে যদি একটু বলেন। এটি প্রায় সবার জন্য, যারা নতুন মানে শিক্ষকতায় ঢুকেছেন তাদের জন্য তো অবশ্যই কার্যকরী, এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক ওনাদের জন্য, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব স্তরের শিক্ষকদের জন্য এই বই। এবং যারা ডিএলএড এবং বিএড করছেন তারাও শিক্ষকতায় আসছেন, তো তাদের একটা পূর্ব ধারণা একটা তৈরি হবে যে আলটিমেটলি আমি কোন ফিল্ডে প্রবেশ করতে যাচ্ছি। তারা মানসিকভাবে সেভাবে প্রস্তুতি নেবে। বিএডে বা ডিএলএড তো তারা শুধু উপায়গুলো ঠিক শিখে, এখানে অনেকটা থিওরি নির্ভর, অনেকটা তাত্ত্বিক আলোচনা থাকে, কিন্তু এখানে তারা প্র্যাকটিক্যাল গাইডেন্সটা পাবে। তো এক্স্যাক্টলি এনভায়রনমেন্টটা কি, একটা ওরিয়েন্টেশন তাদের হবে। সেজন্য ডিএলএড বিএড যারা করছেন তাদের জন্য উপকারী, এমনকি মানে শিক্ষকতার ম্যানেজমেন্টের সঙ্গে যারা তো এসএমসি বা শিক্ষকতার সঙ্গে যারা প্রশাসনিক স্তরে আছেন সবার জন্য এই বইটি উপকারী। প্রত্যেকেই এটা থেকে পাবেন, উপকৃত হবেন। যাই হোক, বইটিতে বিভিন্ন বিষয় নিয়ে আপনি আলোচনা করেছেন। তো আপনার মতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি এবং কেন এটাকে আপনি গুরুত্বপূর্ণ বলে অভিহিত করবেন? আসলে দেখুন, আমি এই বইটা অভিজ্ঞতা লব্ধ, মানে আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে যে সমস্যাগুলোকে সামনে দেখেছি, বা সেই যে সমস্যাগুলো শিক্ষকের বোঝা উচিত, জানা উচিত, বা এগুলো অনেকের জানাই আছে, তো তার কিভাবে সেটা সমাধান করা উচিত, এই বিষয়গুলোকে সামনে রেখে তৈরি করেছে। সেই হিসাবে প্রত্যেকটা চ্যাপ্টারই আমার কাছে গুরুত্বপূর্ণ। তবে বিশেষ করে যেটা আইসিটি নির্ভর পড়াশোনা যেটা আছে, মানে যেটা প্রযুক্তি নির্ভর পড়াশোনা, এই বিষয়টাকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। ক্লাসরুম ম্যানেজমেন্টের চ্যাপ্টার গুলো রয়েছে এখানে, বিশেষ গুরুত্বপূর্ণ আমার কাছে। আজকালকে দীক্ষা বা ধরুন প্র্যাকটিক্যাল আমরা যখন করি, সায়েন্সের বিশেষ করে সায়েন্স ম্যাথসের যে প্র্যাকটিক্যাল গুলো আছে, তো যখন সামনে যারা ছাত্ররা দাঁড়িয়ে থাকে তারা পুরোটাই দেখে, পিছনেররা কম দেখে, একবারে পিছনেররা একেবারে কম দেখে। তো এর চাইতে প্রযুক্তি যদি ও ল্যাব বলে একটা ওয়েবসাইট আছে, ও ল্যাব, এই ও ল্যাবে যদি কেউ মানে স্মার্ট বোর্ডে, প্রায় সরকারি স্কুলে স্মার্ট বোর্ড আছে আজকাল, বা কেউ যদি চায় মোবাইলে ট্যাবলেটেও দেখাতে পারে, ল্যাপটপে দেখাতে পারে, তো যেটা প্র্যাকটিক্যালটা করবে, একটা ডিসেকশন, একটা ব্যাংকে কাটা বা একটা রক্তজবা ফুলকে ডিসেকশন করা, এই বিষয়গুলি প্র্যাকটিক্যালি এর থেকে আরো ভালো করে ও ল্যাবে ওরা স্মার্ট বোর্ডে দেখতে পারে। ও ল্যাবে এত বিশেষ মানে অ্যানালাইসিসটা দেওয়া আছে, বা ধরুন এখান থেকে আপনি একটা বিষয় জিনিস উঠিয়ে নিয়ে মাইক্রোস্কোপে দেখবেন, সেখানে মাইক্রোস্কোপে ফটো সেখানে দেওয়া আছে। ও ল্যাবে অত্যন্ত ভালো করে, মানে প্র্যাকটিক্যাল রুমে যেভাবে প্র্যাকটিক্যাল তার থেকেও ভালো অনেক সময় ব্যবস্থাপনা থাকে। তো এই বিষয়গুলো জানা উচিত, বা এগুলো ছাত্ররা খুব বেশি উপকৃত, টিচার নিজেও উপকৃত হবেন, স্যাটিসফাইড হবেন ক্লাস করে। তো এই নির্ভর চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলোকে আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। তাছাড়া কিছু চ্যাপ্টার আছে ছাত্রদের মনোসংযোগ কিভাবে মানে নিজের কাছে নিয়ে আনা যায়। মানে একটা ক্লাসে 40 জন ছাত্র বসে আছে, তো 40 জনের মনটা আমার কাছে থাকবে, এই মনোসংযোগ, তার আকর্ষণটা সৃষ্টি করা, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিছু অ্যাবসেন্ট মাইন্ডেড ছাত্র থাকে, কিছু ছাত্র আছে তারা মানে ওই ক্লাসে বা অ্যাক্টিভিটি বেসড টিচিং লার্নিং না থাকলে তারা একটু ডাইভার্টেড হয়ে যায়।
তো সবার মন এখানে আসতে হবে। তো এই বিষয়ের চ্যাপ্টার গুলিকেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। ছাত্রছাত্রীদের মনোসংযোগ যেটা, জি। এটা ধরে রাখা কিন্তু অনেকটা কষ্টকর। আমরা যারা শিক্ষক আছি আমরা নিশ্চয় জানি। হুম। তো আপনি যে কথাগুলো বললেন আশা করি সবার কাজে লাগবে বা কার্যকরী হবে। দেখুন, অনেক শিক্ষক সহায়ক বই আছে মার্কেটে। তো আপনি যে বইটি লিখেছেন শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য, অন্য বই থেকে আপনার লেখা বই কতটা আলাদা? বাকি নতুনত্ব রয়েছে আপনার বই? একটা কথা মার্কেটে আছে, অনেকেই বলেন এই কথাটা, যে অনেক পলিসি এসি রুমে বসে ঠিক করা হয়, বাস্তবতার সঙ্গে তার মিল নেই, বা এগুলো বাস্তবায়ন করতে গেলে শিক্ষকরা সমস্যায় ভোগেন। এই বইতে প্রত্যেকটা বিষয় বাস্তবতার সঙ্গে মিল রেখে, কারণ এটা আমার 22-23 বছরের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, প্লাস বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছি, প্রশিক্ষণ নিয়েছি, দিয়েছি। এই জায়গা থেকে যে সমস্যাগুলোকে মানে উপলব্ধ হচ্ছে সেগুলো এখানে উপস্থাপন করেছি। সেজন্য এই বইটা অন্যান্য বই থেকে বিশেষ করে আলাদা এই ক্ষেত্রে, যে প্রত্যেকজন শিক্ষক এটাকে নিজের একটা মানে সহযোগী হিসাবেই পাবেন, একটা গাইড বই হিসাবে পাবেন। অন্য কোনো বইতে এরকম নেই, অনেকটা তাত্ত্বিক আলোচনা বা থিওরির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে এক্স্যাক্টলি গাইড করা হয়েছে এই বইতে। তো এরকম বই সাধারণত বাজারে তেমন নেই, আর আমাদের অঞ্চলে তো এরকম বই পাওয়াই যায় না। তো এই দিক থেকে এই বইটা কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যে টাইটেল দিয়েছেন স্মার্ট টিচিং, তো এটার সাথে একটা শব্দ যুক্ত রয়েছে, সেটা হচ্ছে স্মার্ট টিচার। তো একজন স্মার্ট টিচারের মধ্যে কি কি গুণাবলী থাকা দরকার বা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করবেন? প্রথমেই তো হচ্ছে বিশেষ মানে বিষয় জ্ঞান, যে সাবজেক্টটা তিনি পড়াচ্ছেন তার ডিপ নলেজটা থাকতে হবে, এটা মাস্ট। এটা যিনি ভালো শিক্ষক বা এবারে শিক্ষক যাই হোক, এটা বেসিক, এটা থাকতেই হবে। পাশাপাশি থাকবে তার প্রযুক্তি ব্যবহারের দক্ষতা। স্মার্ট টিচার যদি অনুভব হন, এখন একটা সরকার ইয়ে দিয়েছে, স্মার্ট বোর্ড দিয়েছে, এখন অনেক শিক্ষক আছেন যে স্মার্ট বোর্ডটা ব্যবহার করতে জানেন না, বা এটাকে খুব খুব বেশি ভালো করে উপস্থাপন করা যায়, পাওয়ার পয়েন্টে তৈরি করা, বা ওয়েবসাইট থেকে তাড়াতাড়ি ফটো ভিডিও এনে ছাত্রদেরকে দেখানো, বা দীক্ষা অ্যাপ আছে এগুলো থেকে কোর্সগুলো জানা, এই যে টেকনোলজির ব্যবহার, এটা থাকতে হবে স্মার্ট টিচারের। সৃজনশীলতা থাকতে হবে, মানে ক্রিয়েটিভিটি। ক্লাসের এক এক ক্লাসের এক এক পরিবেশ, কোনো একদিনেই ডিফারেন্ট হতে পারে একই ক্লাসে। ফার্স্ট পিরিয়ডে, সেকেন্ড পিরিয়ডে স্যার খুব বকাঝকা দিয়েছেন বা একটু পানিশমেন্ট দিয়েছেন, তো তাদের মনটা আর ভারাক্রান্ত, তারপরেই গেলেন আপনি, তো আজকের ক্লাস আর গত দিনের ক্লাস সেম ক্লাস, কিন্তু দুটো ডিফারেন্ট। এ জায়গায় এরকম পরিস্থিতিতে আপনার নিজস্ব কিছু আইডিয়া লাগিয়ে একটা আনন্দদায়ক করা, এটা কোনো রেডিমেড পন্থা কেউ তেমন বলতে পারবে না। অনেক তো আছেই, আপনার কাছে উপযুক্ত কোনটা সেই জিনিসটা আপনার এই ক্রিয়েটিভিটিটা থাকতে হবে, প্লাস সহমর্মিতা থাকা লাগবে, এবং প্রতিনিয়ত কিছু শেখার মানসিকতা। একজন মানুষের পক্ষে সব শিখে নেওয়া সম্ভব নয়, আর আজ পর্যন্ত যা শিখেছি অনেক হয়েছে, এই ভাবনা থেকে আমাদের অনেকটা দুর্বলতা আসা যায়। কারণ শিক্ষার ধরনটা বদলাচ্ছে, এনইপি 2020 এসেছে, এটাও আরো অনেক পরিবর্তন হয়েছে, অ্যাক্টিভিটি বেস লার্নিং আসছে। তো আমি যে নতুন পদ্ধতিটা আসবে, যে নতুন সিস্টেম অফ টিচিংটা আসবে, তার জন্য আরো নিজেকে আপডেট করার মানসিকতা, আরো কিছু শেখার মানসিকতা একজন স্মার্ট টিচারের থাকতেই হবে। এই গুণগুলো মুখ্যতই একজন স্মার্ট টিচারের থাকা উচিত। আপনি কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন যে আপনার বাস্তব জীবনের অভিজ্ঞতা আপনি আপনার লেখা বইটিতে তুলে ধরেছেন। তো এমন দুই একটি অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন, আমরা শোনার খুব আগ্রহী রয়েছে। আগেই আমি বলেছি বিভিন্ন প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছি। একটা প্রশিক্ষণ শিবিরে যাওয়ার পরে ব্লুমস ট্যাক্সোনমি সম্পর্কে জানলাম। তো এটা দেখলাম খুব ভালো কনসেপ্ট বেসড টিচিং লার্নিং, যেটা আমরা আসামের যেটা রটে লার্নিং মুখস্থ বিদ্যার সিস্টেম, এটাকে চেঞ্জ করার চেষ্টা চলছে। আসাম আজিম প্রেমজি ইউনিভার্সিটিতে টাই আপ হয়েছে আসাম গভর্নমেন্টের, এবং সেই ডেভেলপমেন্ট চলছে। তো এখন কনসেপ্ট বেসড টিচিং লার্নিং এর যে প্রসেস, এটার জন্য আমি ব্লুমস ট্যাক্সোনমিটা যখন জানলাম, তো দেখলাম এটা অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত ভালো একটা ব্যবস্থা। কিন্তু এই জিনিসটা বুঝতে গেলাম যখন, অনেক বিএড করা ছাত্রকে বলতে আমাকে একটু বুঝিয়ে দিন। তো এখানে বিভিন্ন লেভেল আছে, তো বিভিন্ন লেভেলের মধ্যে পার্থক্যটা ওনারা স্পষ্ট বলতে পারলেন না, বা আমাকে স্পষ্টভাবে সহজভাবে বুঝাতে পারলেন। এটা একটু জটিল বিষয়, কিন্তু এটাকে প্রত্যেকজন শিক্ষকের স্পষ্ট ধারণা থাকা উচিত, যদি উনি কনসেপ্ট বেসড যদি টিচিং লার্নিং করতে চান, মানে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে চান। তো দেখা গেল বেশিরভাগই এটা বলতে পারছেন না, অথচ বিএড এর কোর্সে এটা রয়েছে। তো এই জায়গা থেকে দেখলাম যে অনেক বিষয় আছে যারা তারা শিখছেন, শিখে এসেছেন, বা একটা প্রাথমিক ধারণা আছে, কিন্তু স্পষ্ট ধারণা তেমন নয় যেটা তিনি অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করবেন। এই জায়গা থেকে খুব বেশি আমাকে অনুপ্রাণিত করেছে যে অন্তত এরকম একটা বই হওয়া দরকার, যেটা একেবারে সহজ ভাষা। আমি বইতে ব্লুমস ট্যাক্সোনমি একেবারে সহজভাবে সহজ উদাহরণ দিয়ে তুলে ধরেছি। তো চেষ্টা, এই জায়গা থেকে আমার এই বই লেখার মানে বিশেষ অনুপ্রাণিত হওয়া আর। ক্লাসরুম ম্যানেজমেন্ট জিনিসটা
খুব কঠিন একটা জিনিস। আমরা যারা শিক্ষকতা পেশায় রয়েছি, ক্লাসে যখন প্রবেশ করি, ছাত্রদের অ্যাটেনশন হোক বা জয়ফুল লার্নিং হোক, তো এই ক্ষেত্রে আপনি বাস্তব জীবনে বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন বা ক্লাসরুমে প্রয়োগ করেছেন এবং এই বইতেও নিশ্চয় উল্লেখ করেছেন। তো এ ব্যাপারে আপনার মতামত একটু জানতে চাইবো, ক্লাসরুম ম্যানেজমেন্টের ব্যাপারে। এই বইয়ের যেগুলো চ্যাপ্টার আছে প্রায় প্রত্যেকটাই আমার বাস্তব অভিজ্ঞতা, আমি প্র্যাকটিক্যালি সেগুলো ইমপ্লিমেন্ট করেছি। প্লাস গত বছর যেটা টিচিং আমার টিচার্স কনক্লেভ হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেলে এবং পরে স্টেট লেভেলে। ডিস্ট্রিক্ট লেভেলে আমার একটা ইনোভেটিভ আইডিয়া ওখানে সিলেকশন পেয়েছিল এবং আমি গুয়াহাটিতে সেটা প্রেজেন্ট মানে সেখানে উপস্থাপন করেছি। তো এবারেও নতুন নতুন অনেক সময় আমি প্র্যাকটিস করছি। তো এবার একটা যেমন আমি নিজে তৈরি করেছি, যেটা এই বইতে অবশ্য উল্লেখ নেই পরবর্তীতে, যে অ্যাক্টিভ রিকল প্রসেস। এটা আমি নামও দিয়েছি আমার নামের সাথে, হান্স অ্যাক্টিভ রিকল প্রসেস। এটা নেক্সটেই প্রেজেন্ট হবে, আমার স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এটা প্রেজেন্ট হবে। তো এ ধরনের অনেক অ্যাক্টিভিটি আমি প্র্যাকটিক্যালি ক্লাসে করেছি। যা এই অ্যাক্টিভ রিকল সিস্টেমে ছাত্ররা যেমন একটা পূর্ব ধারণা, একটা চ্যাপ্টার শুরু করার আগে তাকেই বললাম যে চ্যাপ্টারের নিচে যে সাব হেডিং গুলো আছে, তার প্রত্যেকটা সাব হেডিং সম্পর্কে এক একজনকে এক একটা প্যারাগ্রাফ দিয়ে দিলাম, ওরা পড়ে আসলো এবং এসে প্রথম দিনই ওরা বললো যে ওটা কি বুঝেছে। কেউ একেবারে কিছুই বুঝেনি, কেউ 5-7টা কথা বলেছে, কেউ 2টা বলছে। এতে তাদের বলার ইয়েটা জড়তাটা কমছে। তাছাড়া একটা মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেল যে এই চ্যাপ্টারে কি কি বিষয় আছে সেটা জানার জন্য। তারপরে আমি সেটাকে ডিসকাশন করলাম এবং শেষে তারা এটা আমাকে আবার উপস্থাপন করলো। শেষে কোনো সময় আমি লাস্ট ক্লাস যেটা হয় সেখানে তারা ওই রিকলটা, অ্যাক্টিভ রিকল, তো তারা সেটা আমাকে ওই প্যারাগ্রাফের সামনে, কারণ একবার সে আগেই বলেছে, নিজে থেকে পড়েছে, তারপর আমি ডিসকাশন করেছি, তারপর সে আবার আমাকে বললো এবং একটা খাতা আছে, আমরা ওইটা মেনটেন করছি ওটা। তো ওখানে সে লিখছে আবার। এতে করে একটা স্টুডেন্ট, বেশিরভাগ মানে অর্ধেক থেকে বেশি স্টুডেন্ট চ্যাপ্টারের প্রত্যেকটা প্যারাগ্রাফে কোথায় কি আছে তার একটা স্পষ্ট ধারণা সে নিয়ে আসে এবং সে একটা কনফিডেন্স লেভেল তার বাড়ছে যে এই চ্যাপ্টারে এই বিষয়গুলো রয়েছে এবং এই বিষয়গুলো আমার ধারণায় আছে। তো এই বিষয়টা আমি ইমপ্লিমেন্ট করছি। এরকম আরো অসংখ্য বিষয় ক্লাসে আমি রেগুলার ইমপ্লিমেন্ট করছি। আর ক্লাসরুম ম্যানেজমেন্টে যেমন ক্লাসের ছাত্রদের পার্টিসিপেন্ট, তাদের মনোসংযোগ আকর্ষণ করার বিভিন্ন বিষয়, টিএলএম সামনে রাখা, এই বিষয়গুলো প্রত্যেকটাই আমি বাস্তবায়ন করছি এবং এই বইতে বইতে উল্লেখ রয়েছে। তো এই ব্যাপারে আপনারা যদি জানতে চান, স্যারের লেখা বই অবশ্যই পড়তে হবে। আমি বইটি একটু পরে দেখাচ্ছি আপনাদের। স্যার, আমি আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানতে চাইব। বিশেষ করে একজন শিক্ষক কিভাবে নিজের দক্ষতা নিয়মিত উন্নত করতে পারেন, নিজেকে আপডেট রাখতে পারেন। একটা হচ্ছে মানে শিক্ষা দান সম্পর্কিত যে বই, সেগুলো নিয়মিত পড়া। আমরা পড়ার শেষ করে আর পড়তে চাই না, যেটুকু পড়ি পড়ে আবার পড়াতে চাই, বা একটা সাবজেক্ট সম্পর্কে আমরা মোটামুটি, কিন্তু আর আমরা কিভাবে পড়াতে হয় বইগুলি পড়ি না। প্রথম হচ্ছে এই বইগুলি পড়া। আজকাল আরো ইউটিউব বা মানে বিভিন্ন অনলাইন মাধ্যমেও বিভিন্ন টিচাররা তাদের ক্লাসগুলো তুলে ধরেন কিভাবে পড়াতে হয়, এই বিষয়গুলি নিয়মিত। এই দুটা জিনিস যদি কেউ করতে পারে, তার প্রতিদিন চেঞ্জ হতে থাকবে। তাছাড়া 3 নম্বর হচ্ছে যে প্রশিক্ষণ শিবির যেগুলো হয়, সরকারি লেভেলে হোক বা বেসরকারি লেভেল, বিশেষ করে সরকারি লেভেলে প্রশিক্ষণ তো কন্টিনিউ থাকে, সেগুলোকে শেখার আগ্রহ নিয়ে আন্তরিকতার সহিত সেটাকে যদি পার্টিসিপেট করে, এই 3টা জিনিস যদি কেউ করতে পারে, তার প্রত্যেক দিন চেঞ্জ হতে থাকবে, মডিফাইড হতে থাকবে, আপডেটেড হতে থাকবে। আমরা বারে বারে এই আলোচনায় যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাসরুমে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা, তাদের মনোযোগ ধরে রাখা। তো এই ক্ষেত্রে একজন শিক্ষক কিভাবে সেই ছাত্রছাত্রীদের মনোসংযোগ ধরে রাখতে পারবেন, ক্লাসে কি কি মেথড অ্যাপ্লাই করতে পারেন, এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে যদি বলেন। প্রথম হচ্ছে ক্লাসরুমের যে শিক্ষাদান পদ্ধতি, এখানে আনন্দদায়ক এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ছাত্ররা এখানে বইয়ের পরিবেশ নয়, তারা শেখার মানসিকতা যাতে তাদের আসে, আনন্দদায়ক পরিবেশ হতে লাগবে। আর বিশেষ করে ছাত্রদেরকে পার্টিসিপেশন, যেটা ডিসকাশন, এটা হচ্ছে কোলাবোরেটিভ মেথড অফ লার্নিং। যেটা হচ্ছে আমি টিচার বিদ্যাসাগর হলে হবে না, আমি ফ্যাসিলিটেটর হিসেবে থাকবো। আমি কিছু বলবো, কিছু তাদেরকে দিয়ে বলাবো, মানে তাদের পার্টিসিপেশনটা থাকবে। আমি 2টা ফুলের নাম বললাম, ফুল হয় 2টা ফুলের নাম বললাম, তাদেরকে 3টা বলার জন্য বললাম, তো তাদের একটা পার্টিসিপেশন হয়ে গেল, তারা অ্যাক্টিভ হয়ে গেল এই ডিসকাশনে। এবং তাদেরকে কোয়েশ্চন করার, প্রশ্ন করার মতো একটা পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের মতামতকে গুরুত্ব দিয়ে, সে ভুল বলেছে হয়তো, ছাত্র তো শেখার জন্য এসেছে, তাকে সেটা বলতে হবে, তোমার ভুল হবেই, তুমি ভয় করো না, তুমি বলো। তো সে যখন বলবে, সে প্রশ্ন করবে, তখন তার প্রশ্নকেও গুরুত্ব দেওয়া। মানে অনেক সময় আমরা একটা নেগেটিভ কমেন্ট করে ফেলি যে এই বুকার মতো এই প্রশ্নটা কিভাবে করলি, এরকম বলা যাবে না। হ্যাঁ, ও পার্টিসিপেশন করেছে, এটাই বড় কথা। তো
তো তাকে উৎসাহ দিতে হবে, হ্যাঁ ঠিক আছে বলেছো, এটা ঠিক হয়নি, তবে এটা এরকম হলে এই আনসার হলে ঠিক আছে, এইভাবে যদি আমরা বলি তখন সে তার মতামত প্রকাশ করতে সে উৎসাহী হবে। এই বিষয়গুলো করতে হবে, মানে ছাত্র অ্যাক্টিভ পার্টিসিপেশন, এবং প্রথম বেঞ্চ থেকে লাস্ট বেঞ্চ পর্যন্ত প্রতিটি বাচ্চা, প্রতিটি স্টুডেন্ট যাতে এই অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে কিনা এই নজর রাখতে হবে। তখনই সে উৎসাহ পাবে, তাদের মধ্যে সেই ডেভেলপমেন্ট আসবে, তারা প্রশ্ন করবে, তারা বুঝবে, পার্টিসিপেশন করবে, সবই হবে। খুব ভালো লাগলো, আমি নিজেও অনুপ্রাণিত হলাম আপনার কথাগুলো শুনে। আমরা যারা নবাগত শিক্ষক শিক্ষয়িত্রী রয়েছি, আশা করি আপনার বলা কথাগুলো আমরা ক্লাসরুমে যখন ঢুকবো মেনে চলার চেষ্টা করব। আপনি বই লিখেছেন স্মার্ট টিচিং, এ হ্যান্ডবুক ফর টিচার্স। ভবিষ্যতে আরো কোনো বই লেখার পরিকল্পনা রয়েছে কি আপনার? জি অবশ্যই, আসলে লিখতে গিয়ে দেখছি যে এরকম বইয়ের অনেক দরকার। বিশেষ করে আমি ডায়েটের লেকচারার কয়েকজনের সাথে কয়েকবার আলোচনা হয়েছে, তারাও বইটা দেখেছেন, অনেকে অনুষ্ঠানে এসেছিলেন এবং শুভেচ্ছাও জানিয়েছেন, এবং ছাত্রদেরকেও বলছেন। অনেক ছাত্র আমাকে ফোন করছে যে আমাকে অমুক স্যার বলেছেন, ডায়েটের টিচার, বিএড এর টিচার, করিমগঞ্জের বিএড কলেজ, পাথারকান্দি বিএড কলেজের, ওনারা শেয়ার করেছেন। তো ওনারাও অনেক ডায়েটের টিচার আমাকে কিছু চ্যাপ্টার সাজেস্ট করেছেন, স্যার এই চ্যাপ্টার গুলো লিখুন। তো এই জায়গা থেকে ওনারাও দেখছেন যে এই বিষয়টা ভালো, তো এই জায়গা থেকে আমার এই বইয়ের সেকেন্ড পোর্শন যেটা, সেটা লাগবো। প্লাস এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাকে আমরা শিক্ষকরা কিভাবে খুব বেশি করে ব্যবহার করতে পারি ক্লাসে, ছাত্রদের জন্য টিচিং লার্নিং প্রসেসে ইউজ করতে পারি আমাদের মতো করে, আমাদের পরিবেশে, এই বিষয়গুলো গুরুত্ব দিয়েও লেখার আমার পরিকল্পনা রয়েছে। আমি আরো মানে এমনি তো অনেক পত্রপত্রিকা ম্যাগাজিনে তো আমি লিখি প্রায় সময়। এই বইয়ের পর মানে এখন আরো লেখার আগ্রহ বাড়ছে, এবং অনেকেই সেটা আমাকে বলছেন যে আপনি এই বিষয়গুলো আরো লিখুন। তো আমি সেই জায়গায় আমার পরিকল্পনা রয়েছে, এবং এই বিষয়, এই বই তো আমি অনেকটা চ্যাপ্টার আমি সংযোগ করতে পারিনি, বইয়ের কলেবরটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটাকে একটু সংক্ষিপ্ত রাখবো। এখনো প্রায় 70-এর উপরে চ্যাপ্টার এসে গেছে। তো এটা সেকেন্ড পার্টে আমরা আরো কিছু অ্যাড করব, এবং ধারাবাহিকভাবে আরো কিছু লিখবো। আমি একটু জি। অ্যাড করছি আপনার সাথে, জি। এআই এর ব্যবহার এখন খুব বেড়েছে, এর সুফলও আছে। শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কে কিভাবে দেখছেন? একজন শিক্ষক তিনি কিভাবে, ধরুন ধরুন একটা বই পড়তে পারলেন না, বা কিভাবে এই যে ছাত্রদের মনোসংযোগটা আমার দিকে আনা যায়, বা সব টপিকে আনা যায়, এই বিষয়টা উনি জানতে চাইছেন। তিনি যেমন এআই এর মধ্যে চ্যাট জিপিটি রয়েছে, ওকে যদি জিজ্ঞেস করেন যে আমি কিভাবে আমার এই প্রবলেমটা মোকাবেলা করব, তো উনি একটা একদম প্রিসাইজড একটা আনসার পেয়ে যাচ্ছেন। এই আনসারের জন্য উনি স্যাটিসফাইড না হন, যে আপনি যে এইভাবে বলেছেন তো আমার এই ধরনের একটা সমস্যা রয়েছে, তো ওই জায়গাতে ঠিক ওইটা উল্লেখ করার সঙ্গে সঙ্গে এই চ্যাট জিপিটি বা জেমিনাই এরা আনসার দিয়ে দেয়। আপনি পিপিটি তৈরি করতে পারছেন ছাত্রদের মতো করে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে, আপনার সময় কম, সে সুন্দর করে একটা টপিক, আপনি ধরুন ফটোসিনথেসিসটা বুঝাবেন, চালু সংশ্লেষণ, এখন আপনার একটা পিপিটি তৈরি করতে খুব কম সময় কম, আপনি এআই কে বললেন যে আমার 10 মিনিটের একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করে দিন আমার ফটোসিনথেসিসের উপরে, ও 2 মিনিটের মধ্যে তৈরি করে দেবে। তা আপনি 5 মিনিটে প্রস্তুতি নিয়ে ক্লাসে সেটা প্রেজেন্ট করতে পারলেন। এই যে এত সুন্দর একটা ব্যবস্থাপনা এখানে রয়েছে, এত সহযোগিতা, মানে টিচারের হেল্প করবে, এই বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারছি না, বা আমরা অনেকেই জানি না। এটা আমরা যদি বাস্তবায়ন করি, আমাদের টিচিং লার্নিং প্রসেসটা অনেক ইফেক্টিভ এবং আনন্দদায়ক হয়ে যাবে। এই জন্য এগুলো ব্যবহার করা উচিত। আমরা আজকের দিনে বাস করে অতীতের দিনটাকে দেখলে হবে না, ভবিষ্যৎ কম্পার্টেবল হতে হবে, ফিউচার কম্পার্টেবল। এখন বাচ্চারা জানে অনেক কিছু, তারা ভিডিও দেখছে, তারা এআই সম্পর্কে অভিজ্ঞতা পাচ্ছে, তো তাদের থেকে আরো আপডেটেড আমাকে থাকতে হবে। যে বিষয়টা এমনও হতে পারে আমি যদি নিজেকে আপডেটেড না করি, এআই সঙ্গে যদি নিজেকে খাপ খাওয়াতে না পারি, ছাত্র হয়তো আরো ডেভেলপ হয়ে যাবে, তখন তার কোয়েশ্চন আমি তাকে আনসার দিতে পারবো না। আমি একটা উদাহরণ বলছি, হয়তো শুনলে হাসি পেতে পারে অনেকের, যে বাচ্চারা আজকাল মোবাইল হাতে নিয়ে ও যদি কিছু জানতে চায়, তা বাবা বা দাদুকে বলে না, ওনারা এটা পারবেন না, মানে ওরা ধরেই নিয়েছে যে ওরা আমাদের যুগের বিষয়গুলো ওরা পারবেন না। এমনকি দাদু, নানা এরকম বয়স্ক লোকরা বলেন এই মোবাইলগুলো আমি পারি না, ও বাচ্চারা আজকালকে পারে। তো তারা যে লেভেলে আপডেটেড হচ্ছে, আমাকে আরো বেশি আপডেটেড হতে হবে। এই জন্য এআই সঙ্গে আমরা খাপ খাওয়াতেই হবে, এটা মানে বেসিক নিড হয়ে গেছে এখন। যাই হোক, আমরা এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আমি আপনার মাধ্যমে আপনার লেখা বইটি দর্শকের সামনে প্রেজেন্ট করার পারমিশন চাইবো, যদি আপনি বইটি জি অবশ্যই। এটা হচ্ছে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল, এবং প্রায় 1.5 বছর ধরে এটার প্রস্তুতি নিচ্ছি, লিখছি। এখন এটা মার্কেটে এসেছে, আপনারা এই বইটা পড়বেন, জানাবেন কেমন হলো। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি দর্শকদের, এই হলো স্যারের লেখা বইটি,
বইটির নাম হচ্ছে স্মার্ট টিচিং, এ হ্যান্ডবুক ফর টিচার্স। আর বইটির মিডিয়াম হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি। বাংলায় লিখেছেন। তো বইটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি ফটো লাগিয়ে দেব যাতে আপনারা জানতে পারেন। 2টি চ্যাপ্টার ইংলিশে রয়েছে, বাকি সব। আচ্ছা, তো আমাদের যে এই সাক্ষাৎকারের শেষ পর্যায়ে আমি আপনার থেকে জানতে চাইবো, আপনার লেখা বইটি যারা পড়তে চায়, জানার আগ্রহ রয়েছে এই বইতে আপনি কি কি লিখেছেন, তারা এই বইটি কোথায় কোথায় পাবে? এই বইটি বরাক উপত্যকার বিভিন্ন লাইব্রেরিতে ইতিমধ্যে অ্যাভেলেবল হয়ে গেছে, শিলচর, করিমগঞ্জ, ভাঙ্গা, কোনো কোনো জায়গা থেকে আবার ওরা যোগাযোগ করছেন যে শেষ হয়ে যাচ্ছে আবার দেওয়ার জন্য। তো বিভিন্ন লাইব্রেরিতে, পাথারকান্দি বা অন্যান্য অনেক জায়গায় এখনো দেওয়া হয়নি। তো যেখানে এখনো পৌঁছায়নি তারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি কুরিয়ারে পাঠানোর চেষ্টা করব। তাছাড়া অ্যামাজনেও বইটি এখন অ্যাভেলেবল রয়েছে, অনলাইনে। অনলাইনে, হ্যাঁ অনলাইনে, অ্যামাজন থেকে বইটা যে কেউ অর্ডার করে নিতে পারবেন, ওটা অ্যাভেলেবল রয়েছে ওখানে। যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায়, আমি যদি এই ভিডিওতে আপনার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিই। হ্যাঁ, নম্বরটা দিয়ে দেবেন, যদি এই নাম্বারে কেউ যোগাযোগ করে আমি পাঠানোর ব্যবস্থা করব। তো আমি এই ভিডিওতে স্যারের নাম্বার লাগিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে স্যারের থেকে এই বই আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি সবশেষে জানতে চাইবো আপনার কাছ থেকে, যারা এখনো পর্যন্ত আপনার লেখা এই স্মার্ট টিচিং বইটি পড়েন, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি হবে? যারা এখনো বইটি পড়েননি, আপনাদের অনুরোধ বইটা পড়বেন, একটু পর্যালোচনা করবেন। শিক্ষক হিসাবে আমাদের ইন্ট্রোস্পেকশন দরকার। আমি কতটা পড়াচ্ছি, আমার পড়াটা কেমন হচ্ছে, এই বিষয়টা আমাদের একটু ভাবা উচিত বা একটু দেখা উচিত। এ নিয়ে একটা চ্যাপ্টারও আমার বইতে রয়েছে, মাইক্রো টিচিং বলে একটা টেকনিক আছে, 10 মিনিটের একটা লেকচার আপনি রেডি করবেন, এই বিষয়টা বইয়ে রয়েছে এই মাইক্রো টিচিং এর মাধ্যমে। তো আমরা নিজেকে আরো আপডেট করা উচিত। আমি আগেই বলেছি যে হিসাবে সমাজটা তৈরি হচ্ছে, বাচ্চারা আজকাল এক্সপার্ট হয়ে গেছে। আজকাল বাচ্চারা 3 মিনিটের ভিডিও দেখে না, 30 সেকেন্ডের, 10 সেকেন্ডের রিলস দেখতে অভ্যস্ত। তো সেই জায়গায় আপনি 45 মিনিট ধরে পড়াবেন, আপনাকে সে অনেক কষ্ট হবে, আপনাকে আপনার প্রতি মনোসংযোগ তার স্থির রাখা। তো বাচ্চারা এরকম হয়ে যাচ্ছে, তো আমাদেরকে সেইভাবে আপডেট করতেই হবে। তো এই জন্য এই বইতে এই বিষয়গুলোকে সামনে রেখে এই বইটা তৈরি করা। আমি যদি একটু ট্রেন্ড হই, একজন শিক্ষকের সামান্য ডেভেলপমেন্ট মানে বেনিফিটটা হাজারো স্টুডেন্ট পেয়ে যাবে। একজন শিক্ষকের সামান্য উন্নয়ন মানে হাজারো স্টুডেন্টের বেনিফিট। তো এই জায়গা থেকে আমরা যেটা পড়াচ্ছি, আমি যে পড়ানোর দায়িত্বটা আদায় করছি, সেটা আপ টু দ্য মার্ক হচ্ছে তো, সে বিষয়টা আমার দেখা উচিত এবং আমাকে সেটা আপ টু দ্য মার্ক করতেই হবে। একটা ছাত্রর ভবিষ্যৎ আমি করছি, তো সেই জায়গায় আমাদের সবারই এই ধরনের বই পড়া উচিত। শুধু আমার বই নয়, এই ধরনের বই আরো পড়া উচিত। এবং আমি মনে করি এই বই দিয়ে যদি ওরা যাত্রা শুরু, মানে পড়াটা শুরু করে, আনন্দ পাবে, পড়তে ভালো লাগবে। ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে প্রায় প্রতি চ্যাপ্টারে। তো আমরা এটাই মনে করি যে শিক্ষক সমাজ যত উন্নতি হবে, তত উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হবে। আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল করতে পারবো এবং এটাই তো আমাদের কাজ। তো এই জায়গায় আমি অনুরোধ রাখবো, আমরা সবাই নিজেদেরকে আরো আপডেট করব, এর জন্য সর্বক্ষণ প্রচেষ্টা রাখতে হবে। আমরা এই সাক্ষাৎকারের একেবারে শেষ পর্যায়ে আমি আশা রাখবো এই বইয়ের দ্বিতীয় সংস্করণ আসবে এবং সেই সময় আবারও আমি আপনার সাথে কথা বলার সুযোগ পাবো। যারা দর্শকরা আছেন, আমার সহকর্মী, শিক্ষক শিক্ষয়িত্রী, আমার বন্ধু বান্ধব যারা শিক্ষাক্ষেত্রে জড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব স্যারের লেখা এই বইটি অবশ্যই একবার পড়ার। এবং স্যারের বাস্তব জীবনের অভিজ্ঞতা এখানে তুলে ধরেছেন, বিভিন্ন টিচিং টেকনিক সম্পর্কে আলোচনা করেছেন। এগুলো আমাদের জানতে হবে। আমরা যদি জানি, আমরা ক্লাসরুমে যখন যাব তখন টিচিং লার্নিং প্রসেস আরো বেশি ফলপ্রসূ হবে। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং বিষয়টা দর্শকদের জন্য তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ বিষয়টাকে আরো গুরুত্ব দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অশেষ ধন্যবাদ আপনাকে জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও আপনার সাথে কথা হবে। জি অবশ্যই। নমস্কার। নমস্কার।